হ্যালো আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো ঢেঁড়স ভর্তা রেসিপি। প্রথমে আমি ঢেঁড়সগুলা নিয়ে নিয়েছি। পানিতে দিয়ে ধুয়ে নেবেন। প্রথমেই পানিতে ধুয়ে নিতে হবে, এটা কিন্তু পরে ধোয়া যাবে না। আমরা ঢেঁড়স কিন্তু প্রথমেই পানিতে ধুয়ে নিই। তারপর একদম ছোট ছোট ঢেঁড়স নেবেন। বড় ঢেঁড়স নিলে কিন্তু এটা ভর্তা ভালো হবে না। আর ঢেঁড়স শক্ত হয়ে গেলে কিন্তু ওটা ভর্তা ভালো হয় না। একদম কচি ঢেঁড়সগুলি নিয়ে নেবেন। তারপরে আমি একটা রশি দিয়ে এভাবে বেঁধে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধ বসানোর পর এটাকে দেখতে পাচ্ছেন আমি লাল মরিচ নিয়ে নেব। এক মুঠো লাল মরিচ নিয়ে নিয়েছি। আপনারা ঝাল কম বেশি করতে পারেন। তারপরে রসুনগুলা একদম তেলে সিদ্ধ করে নেব। রসুনগুলা একটু সময় নিয়ে সিদ্ধ করে নেবেন। আমি এক পাশে লাল করে এই লাল মরিচটা ভেজে নিয়েছি। তারপরে তুলে রেখে দেব। এখন আবার এখানে এক মুঠো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে রসুন এবং পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। রসুন কিন্তু এতক্ষণে একদমই গলে গিয়েছে। তারপরে এখানে আমি ঢেলে নেব, ভর্তার সব প্রিপারেশন নেব। ঢেঁড়সটা বের করে নেব। আর এখানে লাল মরিচটা ভালোভাবে এটা চটকে নেব। এই সবগুলি একত্রে সবগুলি মেখে নেব। মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ঢেঁড়স আমি লবণটা দিয়ে দিয়েছি আগেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি ঢেঁড়স ভর্তাটা হয়ে গিয়েছে। এখন উপরে আমি সরষের তেল দিচ্ছি আবার এখানে ধনেপাতা দিয়ে সার্ভ করবেন গরম গরম ভাতের সাথে। কেমন লাগলো এই ঢেঁড়স ভর্তা?